আমরা 7-2 যে প্রবলেমটা সেটা নিয়ে আমরা আলোচনা করি। 7-2 যে প্রবলেমটা, এটা আমরা 7-1 যে প্রবলেমটা অনেকটা ওইটার মতোই, একটু পার্থক্য আছে সামান্য একটু, এটা দেখলে বোঝা যাবে। প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের দিকে যদি আমরা ভালোভাবে তাকাই, দেখো কোনো একটা জিনিস কমন আছে কিনা। প্রথম কলামে কি কমন আছে? প্রথম কলামে কি কমন আছে? এক্স এক্স কমন আছে। দ্বিতীয় কলামে? দ্বিতীয় কলামে কি? ওয়াই। আর তৃতীয় কলামে? জেড। জেড। তাহলে প্রথম কাজ হলো, আমাদের নিয়মটাই ছিল যে শর্ট টেকনিক আমরা পড়ছিলাম, যদি কোনো কিছু কমন থাকে চেষ্টা করো কমন নিয়ে নেওয়া। তাহলে প্রথম কলাম থেকে আমরা এক্স কমন টানবো, দ্বিতীয় কলাম থেকে আমরা ওয়াই কমন টানবো, এবং তৃতীয় কলাম থেকে জেড কমন টানবো। তাহলে আমরা এটা লিখলাম, লেখার পরে আমরা এই কাজটা করলাম। দেখো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলাম থেকে আমরা এক্স ওয়াই জেড কমন টানলাম। তো কমন যদি টানি, এখানে এক্স স্কোয়ার থেকে এক্স গেলে এক্স থাকবে, এখানে এক্স কমন টানলে এখানে এক্স প্লাস ওয়াই থাকবে। ঠিক একইভাবে এখান থেকে আমরা যদি ওয়াই জেড আছে, এখান থেকে ওয়াই গেলে জেড থাকবে। এখানে ওয়াই স্কোয়ার আছে, সেটা থেকে ওয়াই গেলে ওয়াই থাকবে, এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, এখানে ওয়াই এটা থাকবে। এখান থেকে যদি আমরা জেড কমনটা নিই, তাহলে এক্স প্লাস জেড থাকবে, এটা থাকবে। এখন প্রবলেমটা স্যার আমরা এখন তো স্যার এটা বুঝাই দিকি স্যার কি তুই স্যার প্রবলেম মানে কোন সময় কি তখন আমাদের ওই কিছু বেসিক রুলস আছে না। প্রথম কাজ হলো, আমাদের উদ্দেশ্য কি, ডান পাশে কি আছে। প্রথম কাজ হলো, কোনো কিছু যদি কমন থাকে তাহলে কমনটা আমাদের নিয়ে নিব। আমরা যে শর্ট টেকনিক গুলো পড়ছিলাম, যে নির্ণায়কের প্রবলেম সমাধান করার কিছু বিষয় পড়ছিলাম না আমরা, তিনটা না কটা জি স্যার নিয়ম। জি স্যার প্রথম কাজটা জি হলো জি জি কমন স্যার থাকলে নিয়ে নিতে হবে। তারপরে তোমার আমরা উদ্দেশ্য থাকবে 3/3 যদি কোনো একটা নির্ণায়ক হয়, আমাদের টার্গেট থাকবে যে কোনো দুইটা এলিমেন্টকে শূন্য বানানো, কোনো একটা সারি বা কলামের দুইটা এলিমেন্টকে শূন্য বানানো ফেলে। শূন্য বানাইলে যেটা হয়, সুবিধা হয়, আমরা তৃতীয়টা কোভেক্টর বের করলে, গুণ করলে আমরা রেজাল্টটা পেয়ে যেতে পারি সহজে। আরেকটা টেকনিক হলো, আমরা ডান পাশে কি আছে সেটা ধরে আমরা কোন অপারেশনটা করব, যোগ করব না বিয়োগ করব, কোনটা থেকে কি করব, সেটা আমরা ডান পাশের দিকে খেয়াল করে আমরা এটা করব। তো এখানে তো কমনটা আমরা নিব, যেহেতু কমন আছে, কমন নিয়ে নিল। ঠিক আছে। এখন যেটা আছে সেটা আমরা একটু আগে যে প্রবলেমটা করছি সেটার সাথে অনেকটা মিলে যায়। দেখো, আমরা যদি প্রথম কলামটা থেকে আমরা যদি পরের দুইটা কলাম আমরা বিগ করি, তাহলে দেখো যেখানে তো এক্স ওয়াই জেড এরকম টার্ম আছে ডান পাশে। তার মানে আমার যদি এক্স বা ওয়াই অথবা জেড অথবা 2x 2y 2z এরকম কোনো টার্ম আসে, তাহলে আমরা এটা করতে পারি। তাহলে আমরা এই কলাম থেকে যদি আমরা এই দুইটা কলাম বাদ দিই, তাহলে এক্স থেকে আমরা জেড বাদ দিলাম, মাইনাস এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে মাইনাস 2z। খেয়াল করো, ফার্স্ট কলাম থেকে যদি আমরা সেকেন্ড কলাম আর থার্ড কলাম বাদ দিই, তাহলে এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস জেড, তাহলে মাইনাস জেড হবে মাইনাস 2z। ঠিক এটা থেকে যদি বাদ দিই, এক্স প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই মাইনাস এক্স, তাহলে এখানে থাকবে 0। এখান থেকে যদি বাদ দিই, তাহলে থাকতেছে কি, মাইনাস 2z। বোঝা গেছে এটা? একটু আগে আমরা যে প্রবলেমটা করলাম, c1 ড্যাশ সমান c1 মাইনাস c2 মাইনাস c3, তাহলে এই অপারেশনটা আমরা করব। বুঝতে পারছি? জি স্যার জি স্যার। আমরা যদি x থেকে আমরা এই দুইটা কলাম বাদ দেই, তাহলে এখানে হবে কি, মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস জেড, তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, এটা মাইনাস জেড আর মাইনাস জেড এখানে মাইনাস 2z হবে। এটার থেকে যখন আমরা মাইনাস ওয়াই মাইনাস এক্স করবো, তখন এখানে থাকবে 0। এটার থেকে যখন আমরা এই দুইটা পাত দেখবো, মাইনাস ওয়াই মাইনাস জেড আর এটা মাইনাস জেড, তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস 2z। তার মানে এটা মাইনাস 2z, এটা মাইনাস 2z, এটা 0 হবে। এই কাজটা আমরা এখানে করছি, দেখো। জি স্যার বুঝছি স্যার। ওপরে ওই আবার মাইনাস 2z কমন নিব, ঠিক আগের জানি স্যার মতোই কমন নিলে আমরা এক 1 কাজ 1 করতে হয়ে পারি, যাবে স্যার। আমরা ওই যে আমরা একটা 0 বানিয়ে ফেলতে পারি, অথবা মাইনাস 2z কমন নিতে পারি। এক কথাই তুমি জি স্যার তুমি স্যার যদি 1 মনে 1 করো হয়ে যাবে স্যার। মাইনাস 2z আগে কমন নিতে, তাও নিতে পারো। অথবা যেটা করতে পারো, ওই যে ফার্স্ট এবং যেটা থার্ড, যেটা একটা থেকে আরেকটা বিগ করে দিতে পারো, তাহলে একটা 0 হয়ে গেল। তুমি একবারও করতে পারো, বুঝছো? আমরা হয় 2z কমন নিতে পারি এই কলাম থেকে, অথবা আমরা প্রথম কলাম এবং তৃতীয় কলাম একটা থেকে আরেকটা আমরা বিগ করে দিব। তাহলে বিগ করলে একটা 0 হয়ে যাবে, তাহলে বাকি একটা থাকবে, তাহলে ওইটা শুধু খুব একটা নিয়ে নেবো, শেষ আমাদের কাজ। ঠিক আগের মতো। বুঝছি কি এটা? এখানে যদি জি কমন স্যার নিলাম, আমি যদি কমন না নিয়ে আমরা এটার সাথে এটা আমরা যদি বিগ করে দিই, তাহলে হবে। কমন নিলাম, এটা কমন নিয়ে এটা হলো। এখন কি করব আমরা, ওই যে আমার একটা 0 আছে, তাহলে আরেকটা 0 বানাইতে হবে। তাহলে আরেকটা 0 বানাইতে হলে আমরা কি করব? কোনটা থেকে কোনটা বিক করব? কলাম থেকে কলাম না সারি থেকে সারি? কি করব বলো তো? আমরা 0 বানাইতে হলে সৃষ্টি, আমরা যদি মাঝখানের যে সারিটা এটা 0 আছে, আমরা উপরেরটা
ফার্স্ট যে সারির প্রথম এলিমেন্টে হয় এটা 0 বানাবো অথবা এটা 0 বানাবো, যে কোনো একটা বানাইলে হবে। ধরো এটা আমি 0 বানাতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? স্যার ওই থার্ড ড্র থেকে স্যার বিয়োগ দিলেই মন স্যার। গুড, আমরা এটা করতে পারি। এখন এটা ডাইরেক্ট ইয়া করে ফেলছে, এখানে যেটা করছে সেটা ডাইরেক্ট করছে। আমরা যেটা করতে পারি সেটা কি করতে পারি, এটা থেকে এটা বিক করতে পারি, অথবা এটার থেকে আমরা এটা বিক করতে পারি, একই কথা। বিক করে যেটা থাকবে সেটা কোফ্যাক্টর করলে হবে। এখানে যেটা করছে আমি এখানে যেটা করছি সেটা হলো এখানে যেটা আছে এটাকে আবার বিস্তৃত করে ফেলছি। বিস্তৃত কি, ওই যে এই বরাবর 1 নিলাম। একটা প্রবলেম আমি বারবার বলছি, একটা প্রবলেম বিভিন্ন ওয়েতে সলভ করা যায়, এভাবে যে করতে হবে এরকম না, না মানে রিজিড না যে আমি যেভাবে করছি সেভাবে করতে হবে। তুমি চাইলে ওই যে আমরা যে প্রসিডিওরটা এটা 0 বানায় করতে পারো। আর এখানে যেটা আমি করছি সেটা হলো 1 নিলাম, 1 এর কোফ্যাক্টর নিলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এখানে থাকবে হলো এই চারটা, এই চারটা হলো ওই যে ওয়াই জেড, এই যে দেখো এটার সাথে এটা গুণ করে হলো ওয়াই জেড, আর এটার সাথে এটা গুণ বলে এক্স ওয়াই আর জেড এক্স, এই যে এটা লিখলাম। তারপরে 0 যেটা এটা বাদ যাবে, এটা তো এমনিতে আসবে না। এরপরে 1 এ আসলাম, 1 এ আসলে এই রো বাদ যাবে, এই কলাম বাদ যাবে, থাকবে লোক এই চারটা। এই চারটা থাকলে কি হবে, জেড এর সাথে এক্স, দেখো জেড এর সাথে এক্স, আমি একটা হাইলাইটার নেই তাহলে বুঝতে সুবিধা হবে। তখন কি হবে যে এটার সাথে এটা গুণ করব, যখন 1টা নিব তখন এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তখন জেড এর সাথে এক্স আর ওয়াই এর সাথে এটা ওয়াই এক্স মাইনাস এটা করে জাস্ট সিম্পলি এটা করা হলো। ঠিক আছে, তাহলে তোমরা এটা এইভাবে আগাইতে পারো, অথবা ওই যে এটার সাথে ফার্স্ট এবং থার্ড 3 নাম্বার যে কলামটা এটা আমরা বিগ করেও এটা করতে পারি, কোনো অসুবিধা হবে না। এই আরেকটা প্রবলেম দেখো, এই প্রবলেমটা প্রায় পরীক্ষাতে আসে, যে প্রবলেমটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এই প্রবলেমটা প্রায় পরীক্ষাতে আসে। তো মূলত আমরা আগে বলছি যে আমাদের টেকনিকটা হলো ডান পাশে কি আছে সেটা ধরে কিন্তু আমাদের আগাতে হবে, ডান পাশে কি আছে এটা একটা বিষয়। আরেকটা হলো আমাদের টার্গেট থাকবে দুইটা, একটা সারি বা কলামের দুইটা এলিমেন্টকে শূন্য বানানো। যদি শূন্য বানাইতে পারি তাহলে তৃতীয় যে ভুক্তিটা থাকবে সেটার কোফ্যাক্টর নিয়ে এটার সাথে গুণ করলে আমরা আমাদের নির্ণায়কের মানটা বের করতে পারবো। এখন এখানে খেয়াল করো, এখানে আমরা একটা টেকনিক ইউজ করব। এখানে আছে ax প্লাস বিওয়াই, এখানে আছে bx প্লাস সিওয়াই। এখানে আমরা টেকনিকটা কি করব, টেকনিকটা একটা বিশেষ একটা টেকনিক, এটা সবসময় তো আমরা গুণ এটা দেখে এই কলামটাকে আমরা যদি এক্স দ্বারা গুণ করি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমরা আগে থিঙ্ক করতে হবে যে আমি প্রবলেমটা দিয়ে নিব কিভাবে করব। এই কলামটাকে আমি এক্স দ্বারা গুণ করলাম, তাহলে এটা আমরা কি হবে এক্স, এটা হবে কি হবে বিএক্স। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এটাকে আমি ওয়াই দ্বারা গুণ করলাম, তাহলে এখানে কি হবে বিওয়াই, এখানে হবে সিওয়াই। জি ভাই স্যার। আর এটাও এক্স দ্বারা গুণ করবো। গুণ করলে কিন্তু শুধু দুইটাকে না, পুরো কলামটাকে করতে হবে। অর্থাৎ আমি ফার্স্ট কলামটাকে এক্স দ্বারা গুণ করলাম, এখানে হবে এক্স বিএক্স এক্স স্কোয়ার বি এক্স ওয়াই। এটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি আর এটাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি তাহলে কি হবে বিওয়াই সিওয়াই বি এক্স ওয়াই সিওয়াই স্কোয়ার। এটা কি বুঝতে পারছি? আমরা মাথায় মাথায় একটু হিসাব করতেছি আর কি, যদিও আমি সামনে পড়ে দিছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স আর এখানে হলো বিওয়াই, এখানে বিএক্স এখানে হলো সিওয়াই। খেয়াল করো, আমরা যদি এই কলাম দুটো যোগ করে যাই তাহলে এই দুটো এটা সমান হয়ে যাবে। আমার মূল উদ্দেশ্যটা বুঝছো আমি কেন ওইভাবে যাচ্ছি? আমি এটাকে এক্স দ্বারা গুণ করব, এটাকে ওয়াই দ্বারা গুণ করব, গুণ করে এই দুইটা কলাম যোগ করব, যোগ করলে কি হবে এই কলামের সমান হয়ে যাবে। দেখো এক্স বিওয়াই, এখানে বিএক্স সিওয়াই। এখন আমি একটা থেকে আরেকটা বিগ করে দিব, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। আমরা কি বুঝতে পারছি এটা? আচ্ছা আমরা সামনে যাই তাহলে। দেখো আমাদের মূল প্রবলেম হইলো এটা, তাহলে আমরা এটাকে এক্স দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি এক্স দ্বারা গুণ করি তাহলে মূল নির্ণয়টা এক্স দ্বারা ভাগ করতে হবে। এটাকে যদি ওয়াই দ্বারা গুণ করি তাহলে ওয়াই দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব ওই যে এখানে লিখলাম 1/xy, আর এটাকে এক্স দ্বারা গুণ করলাম পুরাটাকে, এটাকে ওয়াই দ্বারা গুণ করলাম, আর এই কলামটা আনচেঞ্জ যা আছে তাই। এই লাইনটা কি বুঝছি আমরা? কারো আপত্তি আছে এখানে? কারো জি সমস্যা স্যার, আছে? বুঝছি স্যার। প্রত্যয় স্যার বুঝছি না। জি স্যার। জি স্যার বুঝছি। আমরা এই কলামটাকে এক্স দ্বারা গুণ করলাম, এই কলামটাকে ফার্স্ট কলামটাকে, তাহলে এক্স দ্বারা গুণ করলে কি হবে এক্স, এখানে হবে কি বিওয়াই বিএক্স, আর এটাকে এক্স দ্বারা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স ওয়াই। এই কলামটাকে আমরা এক্স দ্বারা গুণ করলাম, আমরা এক্স দ্বারা ভাগ করে দিলাম মানটা সমান রাখার জন্য। এটাকে আমরা এই কলামটাকে ওয়াই দ্বারা গুণ করলাম, বিওয়াই সিওয়াই বিএক্স ওয়াই আর সিওয়াই স্কোয়ার। এটাকে আমরা কি করলাম, এই কলামটাকে আমরা ওয়াই দ্বারা গুণ করলে এটা পাবো। যেহেতু ওয়াই দ্বারা গুণ করছি ওয়াই দ্বারা ভাগ করে দিছি, আর এই কলামটা অপরিবর্তন রাখছি। এখন কি বুঝতে পারছি?
জি স্যার। আচ্ছা, এটা কেন করলাম, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো দেখো, এখন আমি যদি এই কলাম আর এই কলাম যোগ করে ফেলি, তাহলে ax প্লাস by, এখানে দেখো x প্লাস by আছে, এখানে bx প্লাস cy, এখানে bx প্লাস cy আছে। অর্থাৎ এই দুইটা কলাম আমরা যোগ করি, আমরা জানি যে পাশাপাশি দুইটা কলাম যদি আমরা যোগ করি বিয়োগ করি, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই কলাম আর এই কলাম যদি আমরা যোগ করি, তো যোগ করলে আমরা এই মোটামুটি এটা কাছাকাছি পেয়ে যাব, এটা হয়তো এই টার্মটা হয়তো মিলবে না, তখন আমরা একটা থেকে যদি আরেকটা বিয়োগ করে দিই, তাহলে এই দুইটা এলিমেন্ট আমরা জিরো বানাতে পারবো। এই জন্য আমরা পরের কাজটা হলো এটা তো আমরা লিখলাম, পরের কাজটা হলো আমরা এই কলাম আর এই কলাম যোগ করব। খেয়াল করো, তাহলে এই কলামের সাথে এই কলাম যদি যোগ করি, তাহলে x প্লাস by, এই যে x প্লাস by, এটার সাথে এটা যোগ করলাম, তাহলে bx প্লাস cy, লিখলাম bx প্লাস cy, এটার সাথে এটা যোগ করলাম, তাহলে কি হবে x স্কয়ার bxy হলো 2bxy cy স্কয়ার। আর এই কলাম এবং এই কলাম আমরা অপরিবর্তন রাখলাম। তাহলে এখানে আমরা ডান পাশে অপারেশনটা কি লিখবো, ডান পাশে আমরা কি লিখবো এখানে অপারেশনটা, এখানে অপারেশনটা কি লিখবো, ডান পাশে আমরা এখানে কি করছি, এর পরিবর্তন করছি এই কলামটা, এই কলামটা না, এটার নাম কি, c1 prime equals c1 to ড্যাশ, c1 plus c2 c1 ড্যাশ সমান আমরা জি লিখবো স্যার equals c1 to প্লাস c1 plus c2 c2, c2 c1 ড্যাশ স্যার। সমান লিখবো আমরা c1 প্লাস c2, এটা কি বুঝছি? তাহলে এটা আমরা এখানে লিখবো c1 ড্যাশ সমান হলো c1 প্লাস c2, এটা অবশ্যই লিখে দিব। তাহলে তোমার পরবর্তীতে যখন প্রবলেমটা দেখবা তখন বুঝতে পারবে আসলে কোনটার সাথে কোনটা কি করছো, যোগ করছো না বিয়োগ করছো। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আস্তে আস্তে বলো, কেন বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এখন তাহলে আমরা কি করব আমাকে একটু বলো তো, সৃষ্টি বলো এখন আমাদের উদ্দেশ্য কি, এর পরের লাইনটাতে আমরা কি করব বলো তো, এর পরের লাইনটাতে আমরা কি করব? আমরা যে গেলাম এখানে, স্যার ওইটা বিয়োগ করে দিলে স্যার বিয়োগ করা লাগবে স্যার। স্যার এটা কি 0 1 বানান? আমরা এখন কি করব, এই কলাম থেকে আমরা এই কলাম বিয়োগ করে দিব। দেখো, ফার্স্ট কলাম থেকে থার্ড কলাম আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে কি হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটার থেকে ওই যে এটা যদি বিয়োগ করি 0, আর এটা থেকে এটা বিয়োগ করলে এটাই থাকবে, কোনো অসুবিধা নাই, তাহলে দুইটা 0 হয়ে গেল। বুঝা গেছে? আমাদের উদ্দেশ্য তো কোন একটা সারি বা কলামের দুইটা এলিমেন্ট 0 বানানো। এই জন্যই তো আমরা এই কাজটা করলাম, এটাকে x দ্বারা গুণ করলাম, এটাকে y দ্বারা করলাম, তারপরে এই দুটাকে যোগ জি করলাম। স্যার যোগ করলাম কেন, ওই যে ওইটা মিলানোর জন্য। এখন আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ জি করব। স্যার দেখো জি স্যার ফার্স্ট আমরা কি কলাম করলাম, আর থার্ড কলাম আমরা যদি বিয়োগ করি তাহলে কি কি পাবো, এখন কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। আমরা কি করছি, c1 ড্যাশ সমান, অর্থাৎ এই কলামটা সমান c1 থেকে c3 বিয়োগ করছি। তাহলে c1 থেকে c3, c1 এ তো x প্লাস by ছিল, তাহলে x প্লাস by থেকে x প্লাস by বাদ দিলাম, এটা 0, এটাও 0 হবে, আর এটা থেকে 0 বাদ গেছে, 0 বাদ গেলে এটা থাকে। এখন তো আমাদের কাজ শেষ। এখন কি, যেহেতু এই কলামের দুইটা এলিমেন্ট 0, তাহলে আমরা x স্কয়ারের এই যে এলিমেন্ট আছে সেটার কি নিব, সেটার সহগুণক নিব। তাহলে সহগুণক নিলে কি, এটা লিখবো সামনে দিয়ে, এই সারি বাদ দেবো, এই কলাম বাদ দেবো, বাদ দিয়ে এই চারটা এলিমেন্ট থাকবে। তারপরে দেখো আমরা এটা লিখলাম, এই যে দেখো আমরা এটা নিলাম, এটা নিলে কি হবে, এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, বাকি চারটা এলিমেন্ট আছে। ঠিক আছে, বুঝতেছি এটা? স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার ওই যে উপরে যদি স্যার দুইটা শূন্য থাকে তাহলে স্যার একটা সহগুণক নিব স্যার নিচে যেটা আছে স্যার। আমাদের মূল টার্গেটই যখন নির্ণয়টা আমরা সমাধান করব, আমাদের টার্গেট থাকবে কোনো একটা সারি বা কলামের দুইটা শূন্য বানায় ফেলা। সহগুণক শূন্য বানায় ফেলা, সহগুণক, শূন্যরও সহগুণক আছে, কিন্তু শূন্যর সাথে যখন আমরা এই কলাম বরাবর যখন আমরা বিস্তৃত করব, শূন্য দিয়ে যখন তার সহগুণকটাকে গুণ করব, আলটিমেটলি শূন্যই হয়ে যাবে। বুঝছো না? আচ্ছা স্যার ঠিক আছে। এটাও জি, শূন্য স্যার। হয়ে যাবে। এই জন্য এটা আমরা লিখি না, আমরা শুধুমাত্র তৃতীয় যে এলিমেন্ট আছে সেটা নিয়ে তার সহগুণকটা নিলাম, শূন্য সহগুণক গুলা নিলাম না। কেন নিলাম না? আচ্ছা শূন্যর সাথে ওই সহগুণক গুলা গুণ করলে 0 হয়ে যাবে, সুতরাং এটা আমাদের দরকার নাই। তাহলে আমরা জি, স্যার। নিলাম কি, এটা। তাহলে এটা নেওয়ার পরে এইটা নিলাম, নিয়ে কি করলাম, এই কলাম বাদ দিলাম, সারি বাদ দিলাম, বাকি চারটা এলিমেন্ট এলো। এখন কি করবো, আমরা এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে গুণ করবো, আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাবো, আমাদের প্রমাণ শেষ। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করলাম, এটা তো বিস্তৃত করলাম এই কলাম বরাবর, যেটা আমরা করলাম। এরপরে আমরা কি করব, এই যে এটাকে গুণ করলাম, এই যে এটাকে গুণ করলাম, এই যে এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। ঠিক আছে, গুণ করে পাইলাম আমরা এটা। এখন এটাকে একটু সরল করলাম, সাজালাম, এখান থেকে যেটা কমন টানলাম, দেখো ওই যে এটা তো ঠিক আছে, আর এখান থেকে হলো
ওই যে বিসি ওয়াই স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই দুইটার থেকে তোমার এক্স ওয়াই কমনটা নেওয়া যাচ্ছে, এখানে থাকতে বি স্কোয়ার মাইনাস এসি, এই এক্স ওয়াই এবং এই এক্স ওয়াই ক্যান্সেল, তার মানে আমার প্রমাণ হয়ে গেছে। এই যে বুঝতে পারছি, কারো মানে মানে এটা করতে সমস্যা আছে? এই প্রবলেমটা প্রায়ই দেখবা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে আসছে। এই যে প্রবলেমটা আমরা এখন আলাপ করলাম, আমাদের মূল উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে, যে আমাদের উদ্দেশ্য হলো এটাকে সরল করার জন্য ডান পাশটা খেয়াল রাখতে হবে, প্রথম কথা হলো। আর আমাদের উদ্দেশ্য হলো কোনো একটা সারি বা কলামের দুইটা এলিমেন্টকে শূন্য বানিয়ে ফেলা। এটা বানানোর জন্য আমরা যা যা করতে হয়, যোগ করতে হয়, কোনো কলামের সাথে কোনো সারির সাথে সারি যোগ বা বিয়োগ যাই করতে হয় না কেন, সেভাবে আমাদের আগাতে হবে। এবার দেখো এই প্রবলেম গুলো কম্পারেটিভলি ওই যে আগের গুলোর চেয়ে একটু তোমার ওই যে ইমাজিনেশন পাওয়ারটা ডেভেলপ করতে হবে প্রবলেম গুলো সলভ করার জন্য। আমরা এই প্রবলেমটার দিকে একটু থাকাই, মন দিয়ে থাকাই, দেখি কি করা যায়। আচ্ছা ওই ওই কি জানো তো, একটু আগে যে প্রবলেমটা করলাম, এই যে প্রবলেমটা যেটা করলাম, ঠিক আছে, এই প্রবলেম আমরা যেটা করলাম, এই প্রবলেমটাকে সরাসরি আমরা যে এই যে কাঠগড় পুরাইলাম, এটাকে এক্স দিয়ে গুণ করলাম, ওয়াই দিয়ে গুণ করলাম, ভাগ করলাম, তারপরে দুইটা যোগ করলাম, এই করলাম, তারপরে এটা থেকে এটা বিয়োগ করলাম, করে আমরা করলাম, সেটা না করে কিন্তু আমরা করতে পারি, সরাসরি বিস্তৃত করে করতে পারি। সেক্ষেত্রে তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তোমাদের কাজ থাকলো এই প্রবলেমটাই তোমরা বিকল্প ভাবে করবা। কিভাবে করবা? ওই যে কোন একটা সারি বা কলাম বরাবর এটাকে বিস্তৃত করবা, ঠিক আছে? তোমার এটাকে ধরো, তোমার বুদ্ধিমান হলো এই বরাবর বিস্তৃত করে, এখানে একটা এলিমেন্ট জিরো না, দেখো এই ম্যাট্রিক্সটার শেষ এলিমেন্টটা কি, ওই যে শেষ সারি যেটা R3 এর, এটা জিরো। এটা যদি জিরো হয়, তুমি এই সারি বরাবর বিস্তৃত করো, তাহলে অন্ততপক্ষে একটা থেকে তো তুমি রেহাই পাবা, একটার কোফ্যাক্টর লাগবে না তোমার, তাহলে এটার কোফ্যাক্টর নিবা, এটা ইনটু এটার কোফ্যাক্টর, এটা বাদ যাবে, এই কলাম বাদ দেবা, এই সারি বাদ দেবা, বাকিটা লিখবা, এটার কোফ্যাক্টর লিখবা, পরে ক্যালকুলেশন করে গুণ করে তুমি এই জায়গাতে পৌঁছতে পারবো, একদম লাস্টে যেটা এখানে পৌঁছতে পারবো। তোমার ওইভাবে আগাতে হবে না, কি তুমি চাইলে এটা এইভাবে করতে পারবা। তোমরা একটু করে দেখো তো, আমাকে দেখা যেত এটা। আমার কথা কি বুঝতে পারছো? ওকে স্যার, মানে শেষ সারি বরাবর বিস্তৃত করবা, শেষ সারি বরাবর বিস্তৃত করবা, করে এটা করবা। এখন এই প্রবলেমটা আমরা একটু দেখি। 8-2 এটা একটু চিন্তা করতে হবে, তাহলে তোমরা এটাগুলো এই প্রবলেমগুলো একটু আমি বলবো যে একটু আগের গুলার চেয়ে একটু জটিল টার্মে, কিন্তু তুমি যদি একবার করে ফেলো এবং এটা যদি টেকনিকটা বুঝে ফেলো, তাহলে তুমি এটা করতে পারবে, ঠিক আছে? এখন এটা আমরা কি করব, আমাদের উদ্দেশ্য কি, ডান পাশে কি দেওয়া আছে এটা একটু খেয়াল করো, 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এরকম একটা টার্ম আছে, পাওয়ার আছে লোক কিউ, ঠিক আছে, এর পাওয়ার আছে কিউ। তো আমরা এটা করার জন্য আমরা একটু খেয়াল করো, আমার এই টার্মটা আনতে হবে, তোমরা একটু চিন্তা করো এই টার্মটা, অর্থাৎ কোনো একটা কলামে বা সারিতে সবগুলা এরকম একটা টার্ম আসবে, এরকম যদি আসে তাহলে আসলে আমরা এটাকে কমন নিতে পারবো। আমাদের উদ্দেশ্য হলো এটা 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা বানানোর জন্য আমি যদি এটার দিকে একটু থাকাই, 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এখানে যদি আমরা প্লাস 2b স্কোয়ার করতে পারি, তাহলে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা টার্ম চলে আসবে। বুঝতে পারছো? আমি যদি এই টার্মটা আনতে চাই, তাহলে এখানে কি হবে, 2b স্কোয়ার করতে হবে। তাহলে আমি যদি এটাকে b দ্বারা গুণ করি, এই কলামটাকে b দ্বারা গুণ করি, খেয়াল করো এই টার্মটাকে যদি আমরা b দ্বারা গুণ করি, এখানে আছে কি মাইনাস 2b, মাইনাস 2b, তাহলে আমি b দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস 2b স্কোয়ার। তাহলে আমি যদি এই কলামটার সাথে এটাকে b দ্বারা গুণ করে এই কলামটা থেকে যদি এই কলামটা বিয়োগ করি, খেয়াল করো, অর্থাৎ এখানে আমার প্লাস 2b হতে হবে, তাহলে এর আগে একটা মাইনাস লাগবে, এটাকে আমি b দ্বারা গুণ করলাম, গুণ করলে কি হবে 2b স্কোয়ার। এখানে যে মাইনাস আছে, এই মাইনাসটা প্লাস করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলে মাইনাস মাইনাস 2b, তাহলে প্লাস 2b, তার মানে 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আসতেছে। তা প্লাস 2b স্কোয়ার যদি হয়, তাহলে এখানে মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস 2b স্কোয়ার থেকে বি স্কোয়ারে গেলে কি থাকবে, বি স্কোয়ার, তার মানে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
আমার কথা কি বুঝতে পারছো? আমি মুখে বেশি বলছি আর জি স্যার, জি স্যার। সৃষ্টি, জি স্যার। আমাদের উদ্দেশ্য হলো এই টার্মটা না, এই টার্মটা আনার জন্য আমি এই কলামটাকে বি দ্বারা গুণ করব, গুণ করে প্রথম কলাম থেকে বিগ করব। দেখো আমরা কি করব, এটা হলো আমার রাশি। আমরা যেটা করব, আমরা কি করব, ওই যে সি যেই কলামটা আছে এই কলামটাকে আমরা কি করব, বি দ্বারা গুণ করব। তো এটাকে, এই কলামটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে কি হবে, 2b স্কয়ার। খেয়াল করো, এটাতে গুণ করলে 2b স্কয়ার, এখানে হলো 2ab, এখানে বি দ্বারা গুণ করলে বি ইনটু এটা আসবে, ঠিক আছে। এখন যদি আমরা এটা থেকে এটা বিগ করি তাহলে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে মাইনাস 2b স্কয়ার, তাহলে প্লাস 2b স্কয়ার। তার মানে এখানে থাকবে কি, ওই যে এটা দেখো, এটাকে যদি আমরা বিগ করি মাইনাস করি তাহলে এটা বি দিয়ে গুণ করলে 2b স্কয়ার, এটা প্লাস 2b স্কয়ার। আর এটার থেকে এখানে বি দিয়ে গুণ করছি, এটা 2ab, তাহলে 2ab আর 2ab ক্যান্সেল, এই যে 2ab মাইনাস 2ab। আর এটা তো 2b আছে, আর এটাকে বি দ্বারা গুণ করলাম, বি দ্বারা গুণ করলে কি পাবো, এই যে এটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি, আমরা কি করতেছি, এই কলামটাকে বি দ্বারা গুণ করতেছি, গুণ করে এই কলাম থেকে বিগ করতেছি। তাহলে আমরা এটাকে বি দ্বারা গুণ করলে কি পাবো, বি, তারপরে মাইনাস করতেছি, তো তাহলে মাইনাসটা চেঞ্জ হবে a স্কয়ার বি, তারপরে বি কিউব। দেখো এই কলামটা পাবো। অর্থাৎ আমরা যদি এই কাজটা করি, c1 ড্যাশ সমান যদি c1 মাইনাস b c3 স্যার করি, একটু বুঝছি না স্যার, একটু বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছো না? আচ্ছা, আমার মনে হয় আমি বোর্ডে চলে যাই, বেটার হবে, তাই না? বোর্ডে যাই। জি স্যার, জি স্যার, ওকে স্যার। আমরা প্রবলেমটা একটু বড়, তো 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা এখানে হলো 2ab, আর এখানে হলো মাইনাস 2, আর এখানে হলো 2ab, এখানে হলো 1 মাইনাস a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার, আর এখানে হলো 2a, এখানে হলো 2b, এখানে হলো মাইনাস 2a, এখানে হলো 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের প্রবলেম হলো এটা। আমরা যে কাজটা করব, আমরা করব হলো c1 ড্যাশ সমান, আমি এখানে উপরে লিখলাম c1 ড্যাশ সমান, লিখবো হলো c1 মাইনাস b c3। খেয়াল করো, অর্থাৎ আমি নতুন যে কলামটা আমরা লিখবো সেটা কি করব, এটাকে আমরা b দ্বারা গুণ করে এই কলাম থেকে বিয়োগ করব। কি করব, এই কলামটাকে আমরা b দ্বারা গুণ করব। তাহলে এটা দ্বারা b দ্বারা গুণ করলে কি হবে, প্রথমে আছে আমার এটা লিখলাম 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন কি করব, আমরা বিয়োগ করব এটাকে b দ্বারা গুণ করে। তাহলে এটাকে b দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস 2b স্কয়ার। এই কলামটাকে ওই যে আমরা বললাম না bc3, তাহলে এই c3 কলামটাকে আমরা b দ্বারা গুণ করব, করলে কি পাবো, মাইনাস 2b স্কয়ার। আর এই সূত্রের মাইনাসে মিললে হলো প্লাস 2b স্কয়ার। ঠিক আছে, এটা বুঝছি? জি স্যার। এটার থেকে আমরা এটাকে b দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে এখানে আছে 2ab, তাহলে এখানে লিখলাম 2ab, আর এটাকে b দ্বারা গুণ করলে কি হবে, 2ab, তাহলে আমরা মাইনাস 2ab হবে। অর্থাৎ আমরা বিয়োগ করতেছি এখানে, বোঝা যাচ্ছে? এরপরে এখানে আছে 2b, এটা আমরা c1 তো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে ওই এটা, তাহলে এখানে হবে 2b। এখন এটাকে আমরা b দ্বারা গুণ করব, গুণ করে বিয়োগ করব। তাহলে আমরা এটাকে b দ্বারা গুণ করলাম, দেখো b দিয়ে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে কি দাঁড়াচ্ছে, আমি চাইলে পরের লাইনে তুমি উঠাইতে পারো। তাহলে মাইনাস b প্লাস বি মাইনাস, স্যার ঠিক আছে, প্লাস a স্কয়ার b, দুটো বিটা হবে, এটা প্লাস হয়ে যাবে। তুমি চাইলে এই লাইনে রাখতে পারো, এইভাবে পরের লাইনে করতে পারো। দ্বিতীয়টাতে এসে আমরা কিভাবে আমরা c2 ড্যাশ সমান লিখবো c2 মাইনাস a c, মাইনাস না, এটা করব হলো এখানে এটা প্লাস ac3, অর্থাৎ দ্বিতীয় যে কলামটা আমরা লিখবো সেটা এটাকে a দ্বারা গুণ করব, a দিয়ে গুণ করে এটার সাথে যোগ করব। কেন, দেখো এটাকে a দিয়ে গুণ করলে কি হবে, 2ab, তার সাথে এটা যোগ করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে।
তাহলে এটা আলটিমেটলি কি হবে, এটা হবে 0। খেয়াল করো, এটাকে কি দ্বারা গুণ করব, এ দ্বারা গুণ করব, এই কলামটাকে এ দ্বারা গুণ করব। তাহলে এ দ্বারা গুণ করলে এখানে হবে কি 2ab, আর এটা তাহলে এই দুটাকে আমরা যোগ করব বলছি, এখানে হলো কি যোগ, এখানে হলো b। এটা এ দ্বারা গুণ করলে কি হবে 2a স্কয়ার। তাহলে এটার সাথে এটা যদি যোগ করি তাহলে 1 মাইনাস a স্কয়ার, দেখো 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তুমি যখন ক্যালকুলেশন করবে তুমি শর্ট করতে পারবে। তাহলে এটা এ দিয়ে গুণ করলে 2a স্কয়ার, তাহলে আমরা লিখলাম 2a স্কয়ার। এটাকে এ দিয়ে গুণ করব আমরা, তাহলে এখানে মাইনাস 2 আছে, প্লাস এ দিয়ে গুণ করলে এ দিয়ে গুণ করে আমরা এটা লিখলাম। আর তৃতীয় যে লাইনটা আছে সেটা কোনো পরিবর্তন নাই, তৃতীয় যে কলামটা আছে এটা আমরা লিখলাম। এই লাইনটা কি বুঝছি আমরা? এই লাইনটা কি বুঝছি? জি স্যার, জি স্যার। এখন দেখো আমরা এর পরের লাইনটা কি করছি আমরা, ওই যে এই জায়গাটা স্ক্রিনে যদি দেখো এই জায়গাটা জাস্ট ব্র্যাকেটটা উঠাই দেওয়া হয়েছে, এই যে এটা এখানে হবে মাইনাস বি প্লাস a স্কয়ার বি প্লাস এখানে কি দাঁড়াচ্ছে বি কিউ, আর এখানে এসে 2a, এখানে প্লাস এ, তারপরে হলো মাইনাস এ আর এ স্কয়ার, এগুলো এ কিউব, এখানে হলো মাইনাস এ বি স্কয়ার। এটা আমরা লিখলাম। এখন যেটা করলাম, এটা করার পরে ওই যে স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা এখান থেকে আমরা এটা করব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 0। আর এখান থেকে যদি আমরা b কমন টানি, এই লাইনটা আমি একটু শর্ট করে বলছি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা থাকতেছে। আর এখানে আমার থাকতেছিল 0, এখানে থাকবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকতেছে কি মাইনাস a, তোমরা একটু খেয়াল করো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আর তৃতীয় যে কলামটা এটা আনচেঞ্জ থাকতেছে, মাইনাস 2b, তারপরে 2a, 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি ভিডিওটা রেকর্ড রাখতেছি, তোমরা চাইলে রেকর্ড করো। এই লাইনটা কি বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো এই কলামের এই রাশিটা দেখো একই, এই কলামের এই রাশিটা একই। তাহলে এই কলাম থেকে আমরা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন টানবো, তাহলে এখানে 1 থাকবে, এখানে 0, এখানে 1, এখান থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন টানবো, এখানে 0, এখানে 1, এখানে থাকবে মাইনাস a। তাহলে আমার অনেকটা সহজ হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে এই কাজটা আমরা এটা করব। দেখো আমরা যদি এটা কমন টানি, এখানে দুইটা, এই কলাম থেকে একটা এটা কমন টানবো, এই কলাম থেকে একটা, এই জন্য একসাথে লিখছি দেখো 1 প্লাস a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে থাকছে 1, এখানে 0, এখানে হলো b, এখানে 0, এখানে 1, এখানে হলো মাইনাস a। ঠিক আছে, এর পরেটা তুমি ডাইরেক্ট বিস্তৃত করতে পারো অথবা আরেকটু অপারেশনও করতে পারো। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? এটা যদি আমরা কমন টেনে নেই, আমরা এখান থেকে একটা 1 প্লাস a প্লাস সরি a স্কয়ার প্লাস b স্কয়ার, ফার্স্ট কলাম থেকে একটা টানলাম, সেকেন্ড কলাম থেকে আরেকটা টানলাম, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা টানলাম। টানার পরে এখানে থাকতেছে কি, এখানে থাকবে 1, এখানে থাকবে 0, এখানে থাকবে কি b, এটা b থাকবে, এখানে থাকবে হলো 0, এখানে থাকবে 1, এখানে মাইনাস a, আর এখানে হলো মাইনাস 2b, এখানে হলো 2a, আর এখানে হলো মাইনাস 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে এটা থাকতেছে। ঠিক আছে, এখন কি করবো আমরা, এখন কোন একটা সারি বরাবর বা কলাম বরাবর আমরা বিস্তৃত করে ফেলবো। আমরা চাইলে এই সারি বরাবর করতে পারি অথবা এই কলাম বরাবর করতে পারি, যে কোনো একভাবে করলে হবে, কারণ একটা এলিমেন্ট 0 আছে, আমরা যদি এদিকে করে করতে পারি অথবা এইদিকে করতে পারি। ঠিক আছে, তা আমরা আবার টাইম দেখাচ্ছি। আমরা যদি এই সারি বরাবর করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা তো হোল স্কয়ার। আমি যদি এই বরাবর করি তাহলে 1 নিব, 1 নিলে কি হবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হলে আমরা একবারও লিখতে পারি না, আমি একটু আলাদা করে লিখি, তোমরা লেখো আলাদা করে। প্রথম আমরা একটু আলাদা করে এটা থাকতেছে, 1 যদি নেই তাহলে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, এই চারটা থাকতেছে। তারপরে এটা নিলাম না, এটার মান তো 0, এটা মাইনাস 0, এরপর এটা লগা প্লাস মাইনাস 2b। দেখো মাইনাস 2b যখন নিব তখন এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, এখানে থাকবে 0, 1, এটা b, এটা লগা মাইনাস a। বুঝছি? এখন বলো তো এটার সাথে এটা সম্পর্ক কি, গুণ না? তাহলে এই গুণটাকে আমরা একটা বড় সেকেন্ড ব্র্যাকেটে দিব, কারণ এটা কি এই নির্ণায়কটার সাথে এটা গুণ। এখন তুমি এটাকে লিখো 1 প্লাস a স্কয়ার প্লাস
বি স্কোয়ার এটা, আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, আর এখানে হলো মাইনাস মাইনাস কি থাকতেছে, মাইনাস হলো 2b, আর এখানে খেয়াল করো এটা হলো 0, এখানে হলো মাইনাস, সরি আমি যেভাবে আছে সেভাবে রাখি, মাইনাস 2b, এটার সাথে এটা গুণ করলে হলো 0 মাইনাস b, খেয়াল করো এটা থাকতেছে, তার মানে এটার সাথে এটা গুণ। এখন দেখো কি দাঁড়াচ্ছে এখানে 1 প্লাস এটা বর্গ আছে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখানে আছে 1 মাইনাস a স্কয়ার মাইনাস, তুমি এটা আচ্ছা লিখলাম আমরা এটা মাইনাস 2a স্কয়ার, আর এখানে হলো মাইনাস b এর মাইনাস এখানে হলো প্লাস 2b স্কয়ার। ঠিক আছে, তারপরে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে একটা ভুল করছি কিনা, 2a স্কয়ারটা এটা প্লাস হবে, এই যে সূত্র এটার সাথে এরকম মান আছে প্লাস 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখানে কি থাকতেছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, যোগ বিয়োগ করলে তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো আমার 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কি দাঁড়ালো হোল কিউব দাঁড়ালো। এখন বলো তোমরা কি বুঝলা, দেখে বোঝা গেছে? জি স্যার, মানে প্র্যাকটিস করা লাগবে স্যার, বুঝছি স্যার। হ্যাঁ জি স্যার, হালকার উপরে চাপটা স্যার, এখন বেশি বেশি অঙ্ক করা লাগবে। এটা করা লাগবে, এটা ভালো করে বুঝছো, অঙ্কলগা প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবা তত বিষয়টা কিভাবে করতে হয়, প্রক্রিয়াটা কি সেটা হয়তো আমরা করলাম আলাপ করলাম। এই প্রবলেম গুলো একটু ডিফারেন্ট প্রবলেম, এটা একবার দুইবার যদি করে ফেলো তাহলে তোমার প্রক্রিয়া হবে না। এখন তোমরা আগের চেয়ে তো অনেকটা ম্যাচিউর হয়েছে, অনেক বড় হয়েছে, আগে ম্যাট্রিকে যে প্রবলেম গুলা বা এসএসসি লেভেলে যেগুলো পড়ছো এখন প্রবলেম গুলা একটু আস্তে আস্তে একটু জটিলের দিকে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি এটা বেসিকটা ঠিক রাখো তাহলে দেখবে যেগুলো আস্তে আস্তে এমনিতেই সহজ লাগবে। তো আমাদের এই প্রবলেমটা যেটা দেখালাম সেটা দেখবা। আমি এই ক্লাসটা তোমরা যদি চাও তো এই ক্লাসটাকে আপলোড করে দিব, দরকার আছে? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা তাহলে আমি গ্রুপে দিয়ে দিব না সেটা। তাহলে আজকে আমরা এখানে রাখি, আমি আজকে আর নতুন করে কাজ দিচ্ছি না, তোমরা যেটা করবা যে প্রবলেম 2টা 3টা যে কটাই করে সেগুলো একটু দেখবা। স্যার আরেকটা কথা স্যার, ওই স্যার খাজুস দিলে স্যার অঙ্কটা পিক তুলে দিলে ভালো হয় স্যার, কারণ বইয়ের সাথে মিলে না স্যার, গ্যাস লেগে যায়। ও বই ওইটা নেও নাই, এই রূপপন্থীটা নেও নাই? না স্যার, অক্ষরপত্রটা আনছিলাম। ও বুঝছি, আচ্ছা তাহলে ওই না আমরা ওই যে রূপপন্থীর সাথে মিলবে, যেহেতু কাজটা আমরা একটা বই টেক্সট বইটা এটা হিসেবে আমরা নিছি কলেজে, এই জন্য ভাবছিলাম যে টেক্সট বই যেটা রাখছি সেটাই ফলো করি। বই সবগুলো একই, প্রবলেম গুলা সব বইয়ে পাবা। আচ্ছা এটা আমরা জি দেখবো স্যার, একই, কিন্তু একটা 5 নম্বরে 1 নম্বরে আর একটা অন্য নাম্বারে প্রবলেমটা হলো এটা, তোমরা নিজেরা একটু শেয়ার করে নিবা, তাও করতে পারো, ঠিক আছে? জি স্যার, একটু হইব স্যার। শেয়ার করে নিবা এটা কোনটা কোন প্রবলেম আর কি। আজকে আমরা রেখে দিই এখানে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম।